বৃষ্টির পানিতে সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাই বোনেরা, বৃষ্টির পানি যে কতটা পরিষ্কার উপকারিতা রয়েছে এটার ভিতরে, এটা জানলে আপনি আশ্চর্য হবেন। আজ আপনি বিজ্ঞানকে প্রশ্ন করেন, আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি বৃষ্টির পানি কতটা উপকারী। এবং এটার ভিতরে এই স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে যদি আবার সূরা ফাতিহা, যেটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহার 28টা থেকে 30টা 42টা পর্যন্ত নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আশ-শিফা। আল্লাহ তাআলাই বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা কোরআনকে শিফা বানিয়ে দিয়েছি, স্পেশালি সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা রব্বুল আলামিন বলেছে তার হাবিবের মাধ্যমে, তাফসীরে বাইজামিতে এসেছে, কোন জাতির উপরে আল্লাহ গজব দিয়েছে মাথার উপরে চলে এসেছে, একটু পরেই তাদের প্রতি এই গজবটি বর্ষিত হবে। ছোট্ট বাচ্চাও যদি সূরা ফাতিহা পড়ে আসমানের দিকে ইশারা করে, রব্বুল আলামিন এটার মাধ্যমে ওই জাতিকে মুক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। আর বৃষ্টির পানি পরিষ্কার পানি, এটার ভিতরে যদি কেউ সূরা ফাতিহা 7 বার পড়ে দম করতে পারে, ফু দিয়ে ওই পানিটি বোতলের ভিতরে রেখে দিতে পারে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বান্দার যত বড়ই রোগ থাকুক না কেন, ও যদি সকাল সন্ধ্যা এখান থেকে একটু পানি মিক্স করে খেতে পারে, তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে রব্বুল আলামিন তাকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই সূরা ফাতিহা পড়া বৃষ্টির পানি পরিষ্কার পানি আপনি যদি আপনার ঘরের ভিতরে ছিটিয়ে দিতে পারেন, আপনার ঘর থেকে যত জিন ভূত যা কিছু আছে রব্বুল আলামিন সব কিছুর ক্ষতির থেকে আপনার বাড়িকে সেফটি দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, রব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছে হাজার হাজার উপকারিতা রয়েছে। এই উপকারিতা বলতে গেলে রাত পার হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আমার প্রিয় বন্ধুরা, বৃষ্টি যখন আসবে আমরা একটু পানি ধরে রাখার চেষ্টা করব, আর এখান থেকে আমরা সঠিকভাবে শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়ার চেষ্টা করব। এই শুদ্ধভাবে সূরা ফাতিহা 7 বার পড়ে 7টি দম করে যদি এই পানিটি আমরা ঘরের ভিতরে রেখে দেই, আল্লাহ বলেছে এই ঘরের ভিতরে কোনো অবস্থাতেই অশান্তি প্রবেশ করবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি রয়েছে, যে তাফসীর বাইজাবির ভিতরে আমরা যেটা পড়েছি লং আলোচনা রয়েছে এটা ফজিলত সংক্রান্ত, এবং বিভিন্ন তাফসীরের ভিতরে এর ফজিলতের কথা বলা হয়েছে, আমরা অনেকেই জানি। তা আমরা যখন বৃষ্টি হবে একটু পরিষ্কার পানি ধরে রাখার চেষ্টা করব। সব থেকে ভালো হয়, আমি যেটা মনে করি যে একেবারে ছাদের উপরে যদি কোনো বালতিতে বা কোনো বলের ভিতরে আমরা খোলা ময়দানে রেখে দিতে পারি, সরাসরি পানি ওইখান থেকে পড়ে, অথবা সরাসরি একটা বোতল যদি আপনি রেখে দিয়ে আসতে পারেন ওইখানে ছাদের উপরে, ওটার ভিতরে পানি পড়তে পড়তে ভরে যাবে, ওই পানিটা পরিষ্কার পানি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন।